যে পরিমাণ আওয়াজ আসছে কথা বলা এই 1 মিনিট সময় দিলাম, নিন যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন বলেন বলেন, সব শুনতে পাচ্ছি, বলেন আপনি বলেন বলেন। ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় এমন পাগল হয়ে গেলাম। এই ধরেন ঘোষণা দিলাম আগামী কাল থেকে ওই নাটোরে যদি মাহফিলে একটা এটা পাই। আচ্ছা আপাতত কিছুদিন অফ রাখবেন, আপাতত ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা আসবেন না, ঠিক আছে? এদিকে আপাতত কিছুদিন না দেওয়া পর্যন্ত আসবেন না আপনারা, ঠিক আছে? আমি গ্রুপে লিখে দিচ্ছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার বের করে দেন তো, সব চেয়ার নামিয়ে দিন, দেন সব চেয়ার নামিয়ে নিচে বসেন। নাকি আমি নিচে পড়বো? ঘড়ি ঘড়ি দেন দেন তাড়াতাড়ি ওইটা এই তলে সরিয়ে দেন। এটা একটু ওইসব করে দেওয়া লাগবে যে ভাই, ওইসব হবে না, একটু ওইসব করে দেন। এটা একটু ওইসব করে দেন। আমি দেখছি না ঠিক আছে, এবার তাড়াতাড়ি আটে না। ক্যামেরাম্যান ভাই উল্টো বলাচ্ছেন এই সাইডে বসানো যায় না ভাই, ওই পাশে যে যাবে লাল এখানে একটা মানুষ ওখান থেকে না সরালে এখান থেকে লোক আসতে মানুষ ওদিকে সরার কোনো পথ নেই। ভাই কথা বলেন, ভাই কথা বলেন। হ্যালো, আরে
অবস্থা। ভাই এটা সব ক্যামেরা ব্যাপারা খুলি দেবো, ক্যামেরা কি খুলি দেবো তাই বলেন দেন। হ্যাঁ ক্যামেরা দাসে ক্যামেরা খোলেন, ক্যামেরা সব খোলেন, দাসে ক্যামেরা খোলেন, ক্যামেরা তাই হবে না। রাখেন আস্তে আস্তে কারণ কেউ কারোর কেউ কোনো সমস্যা হবে না, সব মিডিয়া খুলে দিচ্ছে, না হলে সমস্যা নেই, সমস্যা নেই। না ছেড়ে ধরো, না 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 থাকবে না, একটা থাকবে না, নিচে দেন, নিচে সব নিচে নামান। এখানে থাক, সব এখানে থাক, এখানে রাখেন, নিচে রাখেন, নিচে রাখেন। নিচে দিয়ে দিন, খুলে নিচে ভাই আশরাফকে খুলতেছি ভাই, ভাই সবার খুললে, সবার খুললে কথা বলতে তুমি এত বড় দামি জিনিস কিন্তু তাড়াতাড়ি খোলেন, সব খোলেন, খুলে এখানে মানুষ অদর্শ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ফলেন এখানে চা আপনি খুলে ফেলেন না কেন? আপনারা মেহরবানি করে একটু শান্ত হন, 2 মিনিট সময় দেন। মিডিয়া সব খুলে দিচ্ছি, আমরা সবাই খুলে দিচ্ছি, আপনারা একটু শান্ত হন। যদি শান্ত না আওয়াজ وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكريم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين لا إله إلا في الطرفين فقد قال الله تعالى في كلامه থেকে মাহফিল আর কালকে নাটক, এই ক্যামেরা যেন আর কেউ যাবেন না আপনাদের কারণে, প্রত্যেকটা মাহফিলে ডিস্টার্ব হচ্ছে। কালকে থেকে আর যাবেন না, শুধু মাইক ছাড়া যেন কোনো ক্যামেরা এখানে বাঁধা না থাকে। কি অবস্থা, কতদিন ধরে বললাম যে একটু নিচু করে দেবেন। আপনারা নিচে নামান তো, নামান তাড়াতাড়ি নামান। বসে আছেন কি দেখছেন কি, নামান নিচে নামান। বারবার আপনার জন্য ডিস্টার্ব হবে, এমনিতে সময় দেখছেন না কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই। হ্যাঁ ক্যামেরা নিচে পড়ে আরো নামান, একদম একদম নিচে নামান। ঠ্যাং ধরে ভেঙে দেন তো, এখানে এত মানুষ
সেখানে কি فقد الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا جاءك المؤمن مؤمنات يبايعنك على أن لا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتينك ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাজলুম জেলা সাতক্ষীরা সদর থানার অন্তর্গত মাধবকাটির ফুটবল ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি এবং কোটা আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাহমুদুর রহমান স্বপন ভাই, এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা আলী আকবর, শিল্পী আল আমিন ও হাবিবুল বাশার ভাই সহ মঞ্চে বসা ওলামা ইকরাম, এখানে আসেন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন জেলার গর্বিত কয়েকটা সন্তান জনাব মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি, মাওলানা মুয়াজ্জিম হোসেন সহ আরো নাম না জানা অন্যান্য বন্ধুবর যারা আছে, সবার জন্য প্রাণ খুলে দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় মজলুম জেলার বাসিন্দা এবং জনপদের মানুষেরা, প্রিয় সাতক্ষীরাবাসী, কি করেন আপনারা? একটা সিস্টেম ক্যামেরা গুলো কি আপনি এখন বলছেন কেন? হ্যাঁ, সে জহরের পর থেকে কি করেছেন? কালকে একটা স্ট্যাটাস দাও তো, কোনো ক্যামেরা যেন না আসে। ছাতা আসলে খালি ডিস্টার্ব করে। কথা বুঝতে পারছেন আপনারা? আপনাদের কারণে সমস্যা হয়। এরপরে কথা বলবো, সে পরিবেশই নষ্ট করে। আপনাদের কারণে আপনাদের কপাল পড়বে ভাই। চুপ করে কথা বলছেন।
বলবো কি বারবার যে বলে নিচে নামিয়ে দেবেন, এখন পেছন থেকে সমস্যা করছে না? তাহলে এই স্টেজ আর ওইসব করে দিতে পারেননি? না, আজকের মতো ক্যামেরা নামান তো চান, আপনাদের লাগবে না, নামান। এমনিতে মন মেজাজ ভালো নেই, সারা দেশে যা চলছে আপনি দেখতে পাচ্ছেন, কি আগ্রাসন চলছে, ফেনি এখন প্রায় পানির নিচে, মন মেজাজ সব খারাপ হয়ে গেছে। আরে এত ডিস্টার্ব করলেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আবার যে বিদ্যুৎ চলে গেল নাকি? আল্লাহ, এত ডিস্টার্ব করলে কথা বলবো কি করে? কথা শোনা যাচ্ছে? কথা শোনা কি হবে? কালকে ইন্টারনেট থেকে ওগুলো নামেন, কি করবো এখন? এগুলো ডিস্টার্ব করে যদি এখন এই 10 মিনিট সময় নষ্ট হয়। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন এখন অনুকূলে আমাদের, কখন বৃষ্টি নেমে যায়। কালকের মাহফিলটা হয়নি, গেলাম আর বৃষ্টি নেমে গেছে। এই জন্যই তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া বাদ দিয়ে বললাম আগে চলে নাকি শেষ করি। আধা ঘন্টা হলেও তো কিছু কথা বলা দরকার। চুপ করে কথা বলবেন না। আরে এখানে দাঁড়িয়ে না থেকে বলবেন, বাতাস দিয়া লাগবে না ভাই, আমি এমনি ঠান্ডা হয়ে যাচ্ছি। বসে সব বসে বসে পড়ে, সব বসে পড়ে। আসলে আপনাদের তো বসতে বলো কায়দা নেই, ভেজা জায়গা বলেন কি? আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি, এরপরেও সব ষড়যন্ত্র মোকাবেলা করে জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে সরিয়েছে। যদিও ছাত্র ভাই বোনেরা জীবন দিয়েছে, শাহাদতের উচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে আবু সাইদ মুগ্ধ ভাই, আবু রায়হান ইয়ামেন সহ যে সমস্ত ভাই বোন মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। একটা তথ্য বলছি, কয়েকদিন ধরে একটা ভিডিও ঘুরছে, আহলে হাদিসের নাম নিয়ে এক হুজুর নামে একটা কলঙ্ক উনি ছড়িয়েছেন যে শহীদ আবু সাইদ মুগ্ধ এরা শহীদ হয়নি, এরা আত্মহত্যা করেছে। এ কথা বলা হারাম, কারণ শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের উপরে নোটিশ জারি করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কথা বলবে না কেউ, এ কথা বলবি না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা মারা গেছে, এ কথা বলবি না। এ কথা বলা নিষেধ। এই নিষেধ তো আমি করলাম নাকি? এ করেছে বলেন তো? একজন দুইজন কেনা, বহু বচন দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবেন না। যারা শাহাদত বরণ করে এই মানুষগুলো মারা গেছে না, এ মানুষগুলো জীবিত, কিন্তু আমরা টের পাই না। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে আর একটা জায়গা আছে ধারণার জায়গা, সেটা মানুষ অন্তর দিয়ে করে। অন্তরে যেন মানুষ ধারণাও না করে শহীদদের ব্যাপারে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে আর একটা নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ধারণাও করবে না কেউ। যারা শাহাদত বরণ করে, যারা মারা গেছে, ধারণাও করা যাবে না। বরং মানুষগুলো জীবিত, জিন্দা। জীবিত থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে, মানুষগুলোকে আমি আল্লাহ নিজে রিজিক দেই, খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে আলেম নাকি মাপ চেয়েছি, ফেসবুকে এসে লাইভে বলেছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আমরা ক্ষমা করে দিলাম ওনাকে সহ। যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোনো শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে, আপনার খবর আছে।
এই লোকটার পাশে আমি ছিলাম। ওনায় মারা গেছে বলেন, কোন সাহসে বলেন ওনাকে মা মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায় উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন দেখা হয়েছিল মুরব্বির সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম, আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, এখনো কোন জালিমকে আল্লাহ পথ দেখাচ্ছে না, এই জন্যই তো জালিমরা এত ঝামেলায় আছে। পৃথিবীতে যুগে যুগে জালিমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈলের এই 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে, যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ, এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে। 228টা রাষ্ট্র মুসলিম পৃথিবীর ময়দানে, মাত্র 57টা রাষ্ট্র মুসলিম। এই 57টা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ না, এটা গেল নাকি? আন্তর্জাতিক যত রোগ আছে এই সব রোগগুলো দূর হতে করার জন্য, আরে বারবার ডিস্টার্ব হতে সমস্যা, সব রোগ নির্মূল করার জন্য মহান আল্লাহ কোরআনে কারীম ধারাবাহিক ভাবে নাযিল করেছেন। কিন্তু জালেম যারা দুনিয়াতে, তাদের জন্য কোরআন শুধু ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য জালেমদের জন্য আমরা হেদায়েত কামনা করি না। মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে তাদের অধিকারগুলো যারা নষ্ট করেছে, আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই, আর আমরা দোয়া করলেও কবুল হবে না। এই জন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া, দুনিয়াও শেষ আপনাদের, আর আখিরাত তো আপনি আল্লাহর মামলার আসামি। এই পৃথিবীর জালেমেরা, বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম। আমরা যেটা মনে করি, কোরআন হাদিস পড়ে যেটা বুঝি, মাজলুম মানুষদেরকে আল্লাহ যদি জান্নাতে দেওয়া আরম্ভ করে, সাতক্ষীরা দিয়ে শুরু হবে বাংলাদেশে। এদের মতো জুলুমের শিকার আর এই দেশে কেউ হয়নি। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, সতর্ক থাকবা, বেঁচে থাকবা মাজলুমের বরদোয়া থেকে। কারণ এরা যদি কিছু বলে, এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না, সরাসরি কবুল হয়ে যায়। এটা যে 100% সত্য তার বাস্তব প্রমাণ এই ছোট পিসকে হুজুর, এই যে রফিকুল ইসলাম মাদানী, এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম 2 মাস ছিল। ওনারে রিমান্ড দিয়ে নিয়ে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো, আমার বলছিল, হুজুর আমারে নিয়ে এই হাতের ঝিলেরা 12:30টা 1টার সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে, আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে। এমনি ছোট মানুষ, জিনিসপত্র ছোট। ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে, আমারে বলছে, হামজা ভাই, শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে, ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন সাহেব জানে? ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে।
বসে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম, আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে, আমি বরদোয়া দিলাম, এখন আমার সাথে যা যা করেছে ওই লোকটাকে তুমি ছাড়বা না, ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা। ওর দোয়া কবুল হয়নি। ও হারুনকে রাস্তায় আসতে পারে, আসলে মানুষ চিৎকার করে 3 ইঞ্চি। আর কত অপমান করবে আল্লাহ বলে, আর কত নিচে নামাবে। তার মানে এখান থেকে বুঝলাম নবীজির এই হাদিস 100% কার্যকর অলরেডি হয়ে গেছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। খুব কঠিন বিষয়টা। এত গেল ছোট হুজুরের বিষয়। বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যে পড়বা, তাই পড়িস। ছোট হুজুরের দোয়া বড় হুজুরের দোয়া সবই কবুল আমরা দেখতে পাচ্ছি। মাইজ হুজুর সেজ হুজুর আছি আমরা, আমাদের দোয়া কবুল হবে না? জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই 3 বছর 3.5 বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলছে, বলতাম আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণ ভাবে মরণ দিও না, মরণ দিলে শাহাদতের মরণ দিও। এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য, এদেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরেও ধারণা বশত এই কথা বলে যারা মারা গেছে, আপনার কিন্তু খবর আছে। আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে, অন্তর ধারণাও করবি না, কারণ এরা জীবিত। আমি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে, দুনিয়ার খাবার না, জান্নাতুল ফেরদাউসের খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ। জালেম যারা আছেন দুনিয়া আখিরাত সব তো ধ্বংস করে ফেলেছেন। আপনি কিন্তু হামজার মামলার আসামি না, যদিও জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত পরশুদিন দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না, কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই 17 বছর হয়েছে, যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়বো না। এই মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বিচার করা, এমনকি উপরে থেকে নড়াচড়া করা, কাউকে ছাড় দেওয়া হবে না। সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি, কই আপনারা মাইক কেড়ে নিতেন, আজকে কেড়ে নিন তো। মাইক দিয়ে দিলাম, কেড়ে নিন। আলহামদুলিল্লাহ ভাই, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারা জন্মিয়েছি আমরা বাংলাদেশি, মাত্র একটা পরিবারের লোক, শুধু জালেমরা বাদ নেই। এরা মানুষের ভেতরে পড়ে না, এদের উপরে আল্লাহ নিজে লানত দিচ্ছে, বরদোয়া দিচ্ছে। এতটুকুই আল্লাহর নবী বলেননি? আল্লাহর নবী জানিয়েছেন না? মাইক তো বন্ধ, মাইকে ওইদিকে সাউন্ড শোনা যাচ্ছে না, এখানে ঝামেলা আছে। এটা বন্ধ হয়ে গেল। সুযোগ দেন, মাইক যদি না চালাতে পারে আপনারা কি মাইক চালালে সুযোগ দেন। মাইক বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ ভাই একটু মানে সেটের পাশে তো সব ছড়ি দাঁড়াতেন, সেট ফেলাই গেছে। এই সেট ফেলিয়ে দিয়েছেন কেন? ওই জায়গা থেকে একটু ফাঁকা হন, যান যান, ফাঁকা হন, ওখান থেকে ফাঁকা হন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওই যে কারেন্ট চলে গেল। গম নরম, জাতাও ঢিলা, এইভাবে কারণ আইছে ভাই আগে জেনারেশন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে পরিমাণ আওয়াজ আসছে
এরকম কথা বলা আছে। এই 1 মিনিট সময় দিলাম, নিন যার যা বলার আছে বলেন, এরপর আমি শুরু করছি। বলেন বলেন বলেন, সব শুনতে পাচ্ছি, বলেন আপনি বলেন বলেন। ক্যামেরা ক্যামেরা করে প্রত্যেক জায়গায় এমন পাগল হয়ে গেলাম। এই ধরেন একটা ঘোষণা দিলাম, আগামী কাল থেকে ওই নাটোরে যদি মাহফিলে একটা এটা পাই। আচ্ছা, আপাতত কিছুদিন অপরাধ নেই, আপাতত ঘোষণা না দেওয়া পর্যন্ত আপনারা আসবেন না, ঠিক আছে? এদিকে আপাতত কিছুদিন ঘোষণা না দেওয়া পর্যন্ত আসবেন না আপনারা, ঠিক আছে? আমি গ্রুপে লিখে দিচ্ছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহুম্মা সাল্লি আলা। চেয়ার বের করে দেন তো, সব চেয়ার নামিয়ে দিন, দেন সব চেয়ার নামিয়ে নিচে বসুন, বসুন। নাকি আমি নিচে পড়বো? ওই যে ঘড়ি ঘড়ি দেন 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 দেন, তাড়াতাড়ি দেন। ওইটা এই গলে সরিয়ে দেন। এটা একটু ওইসব করে দেওয়া লাগবে যে ভাই, ওইসব হবে না, একটু ওইসব করে দেন। এটা একটু ওইসব করে দেন। আমি দেখছি না ঠিক আছে, দেন এবার তাড়াতাড়ি আটে। এই সাইডে বসানো যায় না, ওই পাশে যাবে মানুষ, ওখান থেকে না সরালে এখান থেকে মানুষ ওদিকে সরানোর পথ নেই। ভাই কথা বলেন, ভাই কথা বলেন। হ্যালো, আরে
সব ক্যামেরা খুলি দেবো, ক্যামেরা কি খুলি দেবো তাই বলেন দেন। হ্যাঁ ক্যামেরা দাসে ক্যামেরা খোলেন, ক্যামেরা সব খোলেন, দাসে ক্যামেরা খোলেন, ক্যামেরা খোলা হবে না। রাখেন আস্তে আস্তে, কারণ কেউ কোনো সমস্যা হবে না। সব মিডিয়া খুলে দিচ্ছে, না হলে সমস্যা নেই, সমস্যা নেই। না ছেড়ে ধরো, না না ছাড়বে না, একটা ছাড়বে না, নিচে দেন, নিচে সব নিচে নামান। এখানে থাক, সব এখানে থাক, এখানে রাখেন, নিচে রাখেন, নিচে রাখেন। খোলেন না কেন? খুলে নিচে দিয়ে দিন, খুলে নিচে দিয়ে দিন। ভাই আশরাফকে নিচে থাকতে তো খুলতেছি ভাই। আর একবার খোলো, খোলো, খোলো। ভাই সবার খুললে, সবার খুললে। ভাই কথা বলতে তুমি এত বড় ভাই মাদল করি। এই মাইক্রোফোন ধরে নিয়ে যাও, একটা মিডিয়া তো সব খবর নিয়ে যাও। অনেক দামি জিনিস কিন্তু অনেক ক্ষতি হোক। তাড়াতাড়ি খোলেন, সব খোলেন, খুলে এখানে রাখেন। মানুষ অদর্শ এটা ঠিক আছে, এটা ঠিক আছে। খোলেন এখানে, চা সাপ দিয়ে খুলে ফেলেন না কেন? আপনারা মেহরবানি করে একটু শান্ত হন, 2 মিনিট সময় দেন। মিডিয়া সব খুলে দিচ্ছি আমরা সবাই খুলে দিচ্ছি, আপনারা একটু শান্ত হন। যদি শান্ত